নাক ধরে আসো কেন? লাশ দিয়ে গন্ধ বের হয়ে গেছে। আমার চাচুরা অনেক নিরীহ ভাবে হত্যা করে ফেলছে। কি হয়েছিল তোমার চাচুর সাথে? তার বউ বাপের বাড়ি নিয়ে গিয়ে হত্যা করছে, মানে যাইতে চাচ্ছিল না, জোরপূর্বক নিয়ে গেছে ওনাকে। তোমার চাচি কেন তোমার চাচাকে হত্যা করলো? কি মুখ থাকতে পারে? জায়গা লেখে নিতে চাইছে, জায়গা লেখে দিতে দেয় না। আবার ওনার পরকীয়া আছে অনেক জায়গায়, পরকীয়া করে, মানে অফিস থেকে যে আসে এক এক দিন এক এক লোকেদের সাথে আসে, উনি অনেক পরকীয়া করতো। প্রিয় দর্শক, চাচা হত্যার বিচারের দাবিতে ভাতিজি ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। অদূরেই চাচার অর্ধগলিত পচা মরদেহ গন্ধ ছড়াচ্ছে। প্রত্যেকটা মানুষ এখানে নাকে কাপড় দিয়ে আছে। কতটা মর্মান্তিক হতে পারে এই ঘটনাটা? তারা দাবি করছে তার চাচির পরকীয়া সম্পর্ক ছিল এবং সম্পত্তির লোভেই মূলত এমন একটি ঘটনা ঘটিয়েছে। 4 বছরের ছোট ছেলে আছে, ওই ছেলেটাই বলতেছে যে আমার বাবাকে অনেক বড় বড় মানুষ মারছে, জিবা কেটে ফেলছে, লাঠি দিয়ে মারছে। ওই ছোট বাচ্চাটা নিজের মুখে বলতেছে। ওই বাচ্চাটাকে যদি শিখায় দিত তাহলে তো ওই বাচ্চাটা এইভাবে বলতে পারতো না। ওই বাচ্চাটা মানে একটু পর পর খালি আমার ছোট চাচু যেটা, ও কান্তাছে দেখে ঘরে যা বলতেছে আমার আব্বু মারা গেছে এই জন্য আমার চাচু কান্তাছে, চাচুর ভাই মারা গেছে এই জন্য চাচু কান্তাছে। ওই ছোট্ট ছেলেটা এইভাবে কান্না মানে বলতেছে। প্রিয় দর্শক, মৃত্যুকালে জাহিদ ছোট্ট একটা বাচ্চা রেখে গেছেন। তার বাচ্চাও সাক্ষী দিচ্ছে তার বাবাকে বড় বড় লোকজন মেরেছে, মানে যারা বড় সড়ো এই ধরনের বোঝাতে চেয়েছে। এখন কথা হচ্ছে, জাহিদের স্ত্রী যদি সত্যি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে কি ধরনের শাস্তি চাচ্ছ তোমরা? আমরা চাই ওকে যেভাবে মারছে এইভাবে তো আর মারা যাবে না, তো ওকে ফাঁসি দেওয়া হোক, ওকে ওর বউকে অনেক মানে ফাঁসি দেওয়া হোক, আমরা এটাই চাচ্ছি। দর্শক, একটা নারী সারা নারী জাতির কলঙ্ক হতে পারে। দর্শক, আজকে যে ঘটনাটা ঘটেছে জাহিদের সঙ্গে, জাহিদ তার স্ত্রীর বাবার বাড়িতে যেতে রাজি হয়নি। দফায় দফায় তার উপর নানাভাবে নির্যাতন চালিয়েছে বলে জানাচ্ছে এলাকা এবং পরিবারের মানুষ। আমি যতটুকু জানতে পারলাম, জাহিদের বোন এবং তার আত্মীয় স্বজনের কাছ থেকে স্ত্রীর দ্বারা নানা রকম সময়ে নানাভাবে প্রভাবিত হয়েছেন তিনি। আত্মহত্যা করছে, নদীতে ঝাঁপ দিছে, ওরা মারিটারে নদী ফেলি দিছে, দিয়ে নিয়ে এখন বলতিছে যে ওর মাথার সমস্যা হয়েছে, ও নদীর ঝাঁপ দিছে, ও জোর করে ধরে নিয়ে গেছে। ওর কখনো মাথায় সমস্যা ছিল না। ও ডিশ লাইনের বিল উঠাইছে, বিলের টাকা জমা দিয়ে গেছে, দিয়ে নিয়ে কিস্তি উঠায় নিয়ে বই নিয়ে গেছে, বউ জোর করে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় ওই রাত্রের মধ্যে মারছে। ওইটুকুন ছেলে বলতেছে রাত্রে মারছে আমার আব্বু, অনেক লোক দিয়ে, বড় বড় লোক দিয়ে মাইরে ওইরকম করে ফেলে রেখে আইছে পানির মধ্যে। প্রিয় দর্শক, আর কত জাহিদ এভাবে পরকীয়ার বলি হবে, সম্পত্তির বলি হবে? একজন সাদামাটা সহজ সরল মধ্যবিত্ত পরিবারে জন্ম ছিল জাহিদের। দাম্পত্য জীবনে তার একটা পুত্র সন্তানও আছে। স্ত্রীর সঙ্গে দীর্ঘ 5-6 বছরের দাম্পত্য জীবন, সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎই পরকীয়া যেন সবকিছু শেষ করে দিয়ে মুহূর্তের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে এতিম করে দিয়ে জাহিদকে পৃথিবী থেকে চিরবিদায় দিল। জাহিদের ভাস্তি, জাহিদের বোন, জাহিদের পরিবার এই জায়গাটাতে এসেছে। তারা সবাই রাস্তায় দাঁড়িয়েছে, রাজপথে দাঁড়িয়েছে। জাহিদ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। আর এই ক্ষেত্রে তারা উল্লেখ করছে তার স্ত্রী সরাসরি জাহিদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার পরকীয়া এবং তার লোভ, তার সম্পদের লোভই মূলত জাহিদকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।